রেগুলার এক্সপ্রেশনের ইকুইভ্যালেন্স উইথ ফাইনাইট অটোমাটা। আমরা এর আগের বার দেখেছি যে রেগুলার এক্সপ্রেশন অ্যাকচুয়ালি একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ রিপ্রেজেন্ট করে। তো অ্যাগেন ফাইনাইট অটোমাটাও একটা রেগুলার ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করে। সো আমরা এখান থেকে বলতে পারি যে ফাইনাইট অটোমাটা এবং রেগুলার এক্সপ্রেশনের ডেসক্রিপটিভ পাওয়ার আসলে সেম, দুইটা সেম জিনিসকে ডেসক্রাইব করে। ওকে, সো আপনাদের যদি একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া থাকে তো ওইটার জন্য কারেসপন্ডিং ফাইনাইট অটোমাটা ক্রিয়েট করতে পারবেন। অল্টারনেটিভলি যদি আপনার একটা ফাইনাইট অটোমাটা দেওয়া থাকে ওটার জন্য রেগুলার এক্সপ্রেশন কি হবে সেটাও আসলে আপনারা ডিটারমাইন করতে পারবেন। আজকে এই দুইটা জিনিসই আমি দেখাতে চাচ্ছি। তো দুইটা জিনিসের দুইটা এক্সাম্পল করে যদি দেখাই, চারটা এক্সাম্পল হয়ে যায়। তো চারটা এক্সাম্পলের জন্য তো অ্যাটলিস্ট 40 মিনিট সময় লাগবে, রাইট? আর কিছু থিওরি আছে, সেই থিওরি গুলো দেখা লাগবে, তো ক্লাসটা একটু লম্বা হবে। এনিওয়ে, আমরা ডিটেল থিওরি না দেখে আমরা চেষ্টা করবো যে এক্সাম্পলের মাধ্যমে জিনিসগুলো বুঝে নেওয়ার জন্য। তো আপনারা এখানে দেখবেন যে আমি একটু আগে যেগুলো বলেছিলাম সেগুলোই লেখা আছে এখানে। আর এখানে একটা থিওরেম আছে, যে থিওরেমে বলা আছে a language is regular if and only if some regular expression can describe it. That means যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজকে একটা রেগুলার এক্সপ্রেশন দিয়ে ডেসক্রাইব করা যায় তাহলে ওই ল্যাঙ্গুয়েজটাকে রেগুলার ল্যাঙ্গুয়েজ বলা যাবে। তো এটার একটা লেমা আছে, মোটামুটি একই কথা বলতেছে, if a language is described by a regular language সরি রেগুলার এক্সপ্রেশন দেন ইট ইজ রেগুলার। একটু আগে আমি যে জিনিসটা বললাম, এটার কিছু প্রুফ আইডিয়া এবং প্রুফ এখানে দেখানো আছে। আমি প্রুফ আইডিয়াটা একটা শর্টকাটে বলে দিই। সেটা হচ্ছে যে এখানে বলা আছে যে একটা ল্যাঙ্গুয়েজ যদি রেগুলার এক্সপ্রেশন দিয়ে ডেসক্রাইব করা যায় তাহলে সেটা রেগুলার হবে। তাহলে আমরা চিন্তা করি সাপোজ আমাদের একটা ল্যাঙ্গুয়েজ আছে যেটাকে একটা রেগুলার এক্সপ্রেশন দিয়ে ডেসক্রাইব করা যায়, তাহলে সেটা রেগুলার কিনা এটা আমাদের প্রুফ করতে হবে। তো কোন একটা ল্যাঙ্গুয়েজ রেগুলার কিনা এটা আমরা কিভাবে প্রুফ করতে পারি? ওই ল্যাঙ্গুয়েজের জন্য যদি আমরা একটা এনএফএ বা ডিএফএ ডিজাইন করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এই ল্যাঙ্গুয়েজটা রেগুলার ল্যাঙ্গুয়েজ। যদি ডিজাইন না করা যায় তাহলে কিন্তু এটা বলা যাবে না যে এটা আসলে রেগুলার ল্যাঙ্গুয়েজ, তখন এটা নন রেগুলার ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। ওকে, তো এখানে প্রুফের আইডিয়াটা হচ্ছে যে আমাদের যদি একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া থাকে ওটার জন্য যদি কারেসপন্ডিং একটা এনএফএ ডিজাইন করতে পারি বা ফাইনাইট অটোমাটা ডিজাইন করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এই ল্যাঙ্গুয়েজটা রেগুলার ছিল। অর রেগুলার এক্সপ্রেশন দিয়ে যত ল্যাঙ্গুয়েজ ডেসক্রাইব করা যায় সবগুলো আসলে রেগুলার ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রুফের আইডিয়াটা। তো প্রুফটা যদি আমরা দেখি, প্রুফটা হচ্ছে যে আমাদের রেগুলার এক্সপ্রেশনের 6টা কেস ছিল। তো 6টা কেসের জন্য যদি আমরা ফাইনাইট অটোমাটা ডিজাইন করতে পারি তাহলে বলতে পারবো যে এনি রেগুলার এক্সপ্রেশনের জন্য আমরা ফাইনাইট অটোমাটা ডিজাইন করতে পারবো। তাহলে যেই সকল ল্যাঙ্গুয়েজ ওই রেগুলার এক্সপ্রেশন দিয়ে এক্সপ্রেস করা যাবে সবগুলো আসলে রেগুলার ল্যাঙ্গুয়েজ হবে। ওকে, তাহলে 6টা কেস আমাদের কি কি ছিল? 1 নম্বর কেস ছিল যে রেগুলার এক্সপ্রেশন আর ক্যান বি এ হুইচ ইজ এন সিম্বল ফ্রম দ্য অ্যালফাবেট সেট, রাইট? তো আর যদি এ হয় তাহলে ল্যাঙ্গুয়েজ অফ আর কি হবে? শুধুমাত্র ওই সিম্বলটা নিয়ে একটা সেট এবং ওইখানে একটা স্ট্রিং থাকবে যেটা হচ্ছে এ। সো এ যদি পায় তাহলে সে মানে এমন একটা ডিএফএ বা এনএফএ ডিজাইন করতে হবে যেখানে এ পেলেই সে এটাকে অ্যাকসেপ্ট করে নেবে। ওকে, তাহলে এটার ডিজাইনটা কিরকম হবে? সিম্পলি এরকম একটা এনএফএ যেখানে স্টার্ট স্টেটে আসার পরে যদি সিম্বল এ পায় তাহলে সে অ্যাকসেপ্ট স্টেটে চলে যাবে। ওকে, সো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি কেস 1 এ আর ইজ ইকুয়াল টু এ হয় তাহলে সেটাকে একটা এনএফএ দিয়ে ডেসক্রাইব করা পসিবল। ওকে, তারপরে পরের কেস যদি আমরা দেখি 2 নম্বর কেসটা, যদি আর হয় এপসাইলন, ওকে, তাহলে ল্যাঙ্গুয়েজ অফ আর কি হবে? এ সেট উইথ এপসাইলন স্ট্রিং, রাইট? এটা যদি হয় তাহলে আমাদের এনএফএটা কি হবে? এমটি স্ট্রিং রিসিভ করে এরকম একটা এনএফএ যদি আমাদেরকে ডিজাইন করতে বলে তাহলে ডিজাইনটা হবে লাইক দিস, জাস্ট স্টার্ট স্টেটে আসলাম, স্টার্ট স্টেটে অ্যাকসেপ্ট স্টেট। তার মানে এখানে দেখেন কোন রকম সিম্বল রিসিভ না করে সে অ্যাকসেপ্ট স্টেটে চলে যাচ্ছে। দ্যাট মিন্স সে আসলে এমটি স্ট্রিংটাকে রিসিভ করতেছে। ওকে, তাহলে যদি এমটি স্ট্রিং দিয়ে একটা রেগুলার এক্সপ্রেশন হয় সেটা দিয়েও আমরা একটা ফাইনাইট অটোমাটা ডিজাইন করতে পারি। থার্ড কেস যদি হয় আর ইজ ইকুয়াল টু 5 which means
ল্যাঙ্গুয়েজে কোনো স্ট্রিং নাই। ওকে, তো ল্যাঙ্গুয়েজে যদি কোনো স্ট্রিং না থাকে তাহলে তার তো আসলে কোনো স্ট্রিং রিসিভ করার কিছু নাই, রাইট? সো আমরা একটা মেশিন ডিজাইন করব যে আসলে স্টার্ট স্টেটে আসে আর ফার্দার কোনো স্টেটেই যাবে না, কারণ তার তো আসলে রিসিভ করার কিছু নাই। তো এই যে এখানে দেখেন আমাদের ফাইনাইট অটোমেটর তখন এরকম হবে, জাস্ট একটা স্টার্ট স্টেট থাকবে আর কিছুই থাকবে না। ওকে, তো এই তিনটা গেল বেসিক 3 কেসেস। আর আরো 3টা কেস আছে। সেই 3টা কেস হচ্ছে দুইটা অথবা যে কোনো একটা রেগুলার এক্সপ্রেশনের যে কোনো একটা অপারেশনটা হতে পারে ইউনিয়ন অপারেশন। সেই 4 নাম্বার কেসটা যদি আমরা দেখি, এখানে R1 এবং R2 দুইটা রেগুলার এক্সপ্রেশন, সেই দুটাকে ইউনিয়ন করে নতুন একটা রেগুলার এক্সপ্রেশন ক্রিয়েট করা হয়েছে, যেটা হচ্ছে আমাদের R। তো এরকম যদি থাকে তাহলে এটার জন্য আমরা ফাইনাইট অটোমেটা ডিজাইন করতে পারবো। যেমন আমরা এর আগেই দেখেছি যে দুইটা ল্যাঙ্গুয়েজকে যদি ইউনিয়ন করা হয় তাহলে ইউনিয়ন সেটটাকে রিকগনাইজ করতে পারে, এরকম আমরা একটা ডিএফএ বা এনএফএ ডিজাইন করতে পারি। আবার যদি 5 নাম্বার কেসটাই যে দুইটা রেগুলার এক্সপ্রেশনের কনক্যাটেনেশন আছে, ওকে, কনক্যাট করার পরে দেন নতুন একটা রেগুলার এক্সপ্রেশন ক্রিয়েট করেছে, এটার জন্য তাহলে আমরা ফাইনাইট অটোমেটা ক্রিয়েট করতে পারবো। কারণ 6 যে কেসটা আছে যে R1 এর স্টার অপারেশন আছে, তো স্টার অপারেশন যদি থাকে তাহলে ওটার জন্য আমরা একটা ফাইনাইট অটোমেটা ক্রিয়েট করতে পারবো। এবং এর আগে আমরা একটা থিওরেম দেখে আসি যে এই যে এখানে যে 3টা রেগুলার অপারেশন দেখানো হয়েছে, রেগুলার অপারেশন হচ্ছে ইউনিয়ন, কনক্যাটেনেশন এবং স্টার। সো একটা আমাদের থিওরেম ছিল যে কোনো একটা রেগুলার ল্যাঙ্গুয়েজের উপর যদি আমরা রেগুলার অপারেশন অ্যাপ্লাই করি তাহলে সেটা ক্লোজড আন্ডার রেগুলার অপারেশন, হুইচ মিনস যে যে কোনো দুইটা রেগুলার ল্যাঙ্গুয়েজের উপর যদি আমরা রেগুলার অপারেশন অ্যাপ্লাই করি তাহলে আমরা একটা রেগুলার ল্যাঙ্গুয়েজই পাবো। ওকে, তাহলে আমরা দেখতেছি যে R1 R2 রেগুলার এক্সপ্রেশন যদি আমাদের দুইটা রেগুলার ল্যাঙ্গুয়েজকে ডেসক্রাইব করে তাহলে আরো একটা রেগুলার ল্যাঙ্গুয়েজকে ডেসক্রাইব করবে। ওকে, এই 3টা কেসের জন্য আমরা এক্সাম্পলে দেখব যে কিভাবে আমরা এটার জন্য ডিএফএ বা এনএফএ ক্রিয়েট করতে পারি। ওকে, আমরা চলে যাই আমাদের ফার্স্ট এক্সাম্পলে। সাপোজ আমাদের একটা রেগুলার এক্সপ্রেশন আছে, যে রেগুলার এক্সপ্রেশন হচ্ছে যেটা এখানে দেখানো আছে, এ বি ইউনিয়ন বি পুরোটার উপর স্টার অপারেশন। তো এটার জন্য আমাদের একটা এনএফএ ক্রিয়েট করতে হবে। ওকে, তো এনএফএটা আমরা কিভাবে ক্রিয়েট করব? আমরা স্টেপ বাই স্টেপ যাব, একদম সিম্পলার কেস থেকে আস্তে আস্তে বড় কেসের দিকে যাব। সিম্পলার কেস হচ্ছে যেমন এখানে দেখেন এ আছে এবং বি আছে, এ এবং বি দুটাকে কনক্যাট করে একসাথে দেখানো হয়েছে, রাইট? আবার এই পুরো জিনিসটার সাথে ইউনিয়ন করা হয়েছে এই বিটাকে, তারপরে এই পুরো জিনিসটার উপর স্টার অপারেশন অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, তো আমরা একদম একদম লোয়ার বেস থেকে আস্তে আস্তে পুরো জিনিসটা বিল্ড করার চেষ্টা করব। তো এখানে দেখেন যদি আমাদের শুধুমাত্র সিম্বল থাকতো এ, এটা যদি একটা রেগুলার এক্সপ্রেশন হতো তাহলে এটার জন্য এনএফএ কি হইতো এটা আমরা একদম কেস 1 এ দেখে আসছি যে এরকম কিছু একটা হইতো। যদি বি কে অ্যাকসেপ্ট করতে হয়, এটা যদি রেগুলার এক্সপ্রেশন হয় তাহলে এটার জন্য কারেসপন্ডিং এনএফএ এটা হবে। এখন যদি এই দুটাকে কনক্যাট করা হয় তাহলে আমরা কি পাবো? এই যে এবিটা পাবো। তো এবিটাকে অ্যাকসেপ্ট করে এরকম এনএফএ, তাহলে আমরা কিভাবে ডিজাইন করব? জাস্ট কিছুই না, শুরুতে আমরা এ কে রিসিভ করব, তারপরে বি কে রিসিভ করব, দেন অ্যাকসেপ্ট স্টেটে যাব। তাহলে আমরা যেটা করব যে বি কে এর পরে নিয়ে যাব। তো এখানে দেখেন এই অংশটুকু হচ্ছে এই প্রথমটুকু, এই অংশটুকু হচ্ছে এই সেকেন্ড পার্টটা। তো এই দুটাকে জাস্ট জোড়া দেওয়া হয়েছে একটা এপসাইলন রুলের মাধ্যমে। ওকে, তো শুরুতে এখানে যেটা মেন করতেছে, শুরুতে আমরা এ রিসিভ করব, তারপরে আমরা বি রিসিভ করব, তারপরে অ্যাকসেপ্ট স্টেটে যেতে পারবো। ওকে, আর এখানে যে অ্যাকসেপ্ট স্টেটটা আছে এই অ্যাকসেপ্ট স্টেটটা মুছে দেওয়া হয়েছে। মুছে দেওয়া হয়েছে কি কারণে কেউ কি বলতে পারবেন? স্যার আমরা তো শুরু থেকে করতে পারি না এই ক্লাস, স্যার আমি বুঝতেছি না এখন স্যার। আচ্ছা স্যার ওদিকে স্যার আমাদের অন্নপল স্যার স্যারের ক্লাস ছিল রিকোয়ারমেন্ট তো স্যার। এরপর বি পেতে হবে এইজন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যারা বুঝেন না আমি আরেকবার বলতেছি, আমরা এখানে কোন একটা রেগুলার এক্সপ্রেশনের জন্য আমরা ফাইনাইট অটোমেটা ক্রিয়েট করতেছি। ওকে, জাস্ট সিম্পলি চিন্তা করেন যে এইটুকুকে যদি এ বি কে যদি অ্যাকসেপ্ট করতে হয় তাহলে এ এবং বি পুরোটাই রিসিভ করতে হবে, তাই না? স্যার এ রিসিভ করে তো আমরা অ্যাকসেপ্ট স্টেটে যেতে পারবো না, এইজন্য এটাকে এখান থেকে অ্যাকসেপ্ট স্টেটটা মুছে দেওয়া হয়েছে। ঠিক আছে,
ইয়েস স্যার। আচ্ছা, যারা পরে জয়েন করছেন ঘাবড়ানোর কিছু নাই, ওইখানে আসলে খুব বেশি কিছু পড়ায় নেই। ওকে, আপনি যদি এখন থেকে মনোযোগ দেন তাহলে এখান থেকে বুঝতে পারবেন। ওকে, আচ্ছা স্যার। তারপরে স্লাইডে যদি আমরা একটু দেখি, আচ্ছা এখন এখানে এসে দেখেন, আমরা আগের স্লাইডে দেখেছিলাম যে এবি কে রিসিভ করতে পারে এরকম ফাইনাইট অটোমাটা হচ্ছে এই যে এই অংশটুকু ছিল। ওকে, এবং শুধুমাত্র এ কে রিসিভ করতে পারে এরকম রেগুলার এক্সপ্রেশনের জন্য এনএফ এ ছিল এই যে এই অংশটুকু, আগের স্লাইডে দেখেছি। এখন এই দুটাকে যদি অর করে দিই, ইদার এ বি পাইলে সে অ্যাকসেপ্ট স্টেটে যাবে, অর এ পাইলে অ্যাকসেপ্ট স্টেটে যাবে। ওকে, তাহলে এই দুটাকে যদি আমি একসাথে জোড়া দিতে চাই তাহলে আমি কি করব? প্রথমে স্টার্ট স্টেটে যাব, একটা স্টার্ট স্টেট নিয়ে আসব, সেই স্টেট থেকে আমি দুইটা পাথ বরাবর দুইটা রুটে ভাগ হয়ে যাব। একটা রুট বরাবর আমি এবি কে অ্যাকসেপ্ট করব, আর একটা রুট বরাবর এ কে অ্যাকসেপ্ট করব। ওকে, এই জন্য আমি শুরুতে একটা স্টার্ট স্টেট নিয়ে আসছি নতুন, এখান থেকে দুইটা পাথ ক্রিয়েট করেছি। একটা অংশে আছে হচ্ছে এই যে এবি এর জন্য যে ফাইনাইট অটোমাটাটা ক্রিয়েট করেছি, আর একটা অংশে আছে শুধু এ এর জন্য যে ফাইনাইট অটোমাটা আছে সেই অংশটুকু। ওকে, এটাও কি বুঝতে পেরেছি? স্যার, ওই এর পরে হচ্ছে আমার এপসাইলনটা কেন হবে? আমি কি ওই এপসাইলনের জায়গায় ডাইরেক্ট দিতে পারতাম না? এপসিলনটাকে আমি চাইলে রিমুভও করে দিতে পারি, বাট আমরা যেহেতু একদম একটা রুল ফলো করতেছি, সেই রুলে আসলে এপসিলন আমাদেরকে দিতে হবে। আমি জাস্ট জোড়া দিয়ে করতেছি, তো এজন্য স্যার আমরা রুলটা কি একটু স্যার আরেকবার বললে ভালো হয় স্যার। রুলটা ছিল যে যদি এই দুইটা জিনিস জোড়া দিতে হয়, যে দুইটা জিনিস যদি কনকেটেড থাকে তাহলে প্রথম একটা অংশ আনতে হবে, দ্বিতীয় অংশটা আনতে হবে, দুইটা জিনিস কনকেট করার জন্য এখানে এপসিলন রুল দিতে হবে। ওকে, আর যদি দুইটা জিনিস ইউনিয়ন থাকে, সাপোজ এখানে একটা অটোমাটা আছে, এখানে একটা অটোমাটা আছে, এই দুইটা অটোমাটার যেই এক্সপ্রেশন গুলো সেগুলো হচ্ছে ইউনিয়ন করা হয়েছে, তাহলে আমি একটা নতুন স্টার্ট স্টেট আনবো, এই দুইটাকে এরকম দুইটা পাথ বরাবর এপসিলন রুল দিয়ে কানেক্ট করে দিব। ওকে, ও জি স্যার, জি স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা তারপর আসি, এখন এই অংশটুকুর জন্য তো অটোমাটা ক্রিয়েট হয়ে গেল এই পুরোটা, রাইট? এখন যদি এই পুরো অংশটাকে স্টার অপারেশন করি, একটা রেগুলার এক্সপ্রেশনকে যদি আমরা স্টার অপারেশন করি বা কোন একটা ল্যাঙ্গুয়েজকে যদি স্টার অপারেশন করি, ওইখানে আসলে কি হয়? ওইখানে নতুন একটা সেট ক্রিয়েট হয় যেখানে এপসিলন থাকতে পারে, অথবা আমার ল্যাঙ্গুয়েজে যেই জিনিসটা আছে সেটা বারবার রিপিট করতে পারে, তাই না? সামনে পিছনে বারবার রিপিট করতে পারে, রিপিট করে করে বড় একটা স্ট্রিং ক্রিয়েট হতে পারে, তাই ছিল না? সো এরকম কেস যদি হয় তাহলে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, দেখেন এখানে কিন্তু এই যে এই অংশটা কিন্তু এইটাই। ওকে, এইটাকেই একটু মডিফাই করব। মডিফাইটা কিভাবে করব দেখেন, আমার এটাকে যদি আমি স্টার করি তাহলে নতুন যে ল্যাঙ্গুয়েজ তৈরি হয় সেখানে তো এপসিলন কেও অ্যাকসেপ্ট করে, তাই না? তার মানে একদম শুরুতে একদম যদি এপসিলন কে অ্যাকসেপ্ট করতে হয় বা এমপি স্ট্রিং কে অ্যাকসেপ্ট করতে হয় তাহলে স্টার্ট স্টেটটাকে অ্যাকসেপ্ট স্টেট করে দিতে হবে, তাই না? এই জন্য আমরা যেটা করি এখানে নতুন একটা স্টেট নিয়ে আসি যেটা স্টার্ট স্টেট এবং অ্যাকসেপ্ট স্টেট দুইটারই কাজ করে, এটার সাথে পরে এপসিলন দিয়ে পুরোটাকে কানেক্ট করে দিই। ওকে, আর যেহেতু এই অংশটুকু স্টার অপারেশনের কারণে বারবার রিপিট করতে পারবে, এই জন্য এখানে যে অ্যাকসেপ্ট স্টেট গুলো আছে সেই অ্যাকসেপ্ট স্টেট গুলো থেকে আমরা এখানে একটা এপসিলন রুল দিয়ে লাইন টেনে দিই, যাতে করে জিনিসটা আপনি বললেন না যে এপসাইলন দিলে হচ্ছে কি অ্যাকসেপ্ট করবে আর কি? সরি, কোশ্চেনটা আরেকবার স্যার বলুন। মানে এখানে হচ্ছে স্টার্ট দিলে হচ্ছে এপসাইলনও হচ্ছে কি অ্যাকসেপ্ট করে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা epsilon স্টার accept করবে। স্টেটের আগে হচ্ছে এপসাইলনটা দিলাম না কেন? মানে হচ্ছে কি এটা অ্যাকসেপ্ট হওয়ার আগেই আচ্ছা, হচ্ছে এপসাইলনটা দেওয়ার কথা? না স্টার্ট স্টেট এখানে এপসিলন দিলাম না কেন হ্যাঁ স্যার। বুঝছেন? আচ্ছা দেখেন, এখানে আসলে এপসিলন দেখানোর দরকার নাই, কারণ আমি যখন এখানে আসবি অটোমেটিক্যালি এটা মিন করে যে আমি স্টার্ট স্টেটে ঢুকতেছি। ওকে, কোন একটা সিম্বল রিড করে স্টার্ট স্টেটে ঢোকার দরকার নেই, আমি যে সরাসরি ঢুকতেছি, এখানে আসলে এপসিলন রুল দেখানোর দরকার নেই, দেখানো না দেখানো একই কথা। ওকে, এটা বাই ডিফল্টই এপসিলন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা স্যার। তো
আহ, যেটা বলতেছিলাম যে যেহেতু এই বারবার রিপিট করতে পারবে এর জন্য এখানে যে অ্যাকসেপ্ট স্টেট গুলো আছে এই অ্যাকসেপ্ট স্টেট গুলো থেকে আমি এখানে একদম অরিজিনালি যে স্টার্ট স্টেটটা ছিল সেই স্টার্ট স্টেটে একটা এপসাইলন রুল দিয়ে কানেক্ট করে দিই, যাতে করে অ্যাকসেপ্ট স্টেটে আসার পরও আবার এগেন পুরো জিনিসটা রিপিট করতে পারে, পুরো সাইকেলটা রিপিট করতে পারে। ওকে, তো এখান থেকে আমরা স্টার্ট স্টেটে একটা এপসাইলন নিয়ে আসছি, আর এই অ্যাকসেপ্ট স্টেট থেকে অরিজিনাল স্টার্ট স্টেটে একটা এপসাইলন রুল নিয়ে আসছি। তো এটা করার পরেই আসলে এর নিচে জিনিসটা পেয়েছি। ওকে, তো এই যে নিচে যে জিনিসটা আছে এটা হচ্ছে আমার এই পুরো রেগুলার এক্সপ্রেশনের জন্য একটা এনএফএ, এটাই আমরা ক্রিয়েট করতে চাচ্ছিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা এক্সাম্পল। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি তাহলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। তো এই স্লাইডে এক্সাম্পল আর নাই, আমি নতুন একটা স্লাইড ক্রিয়েট করেছি, সেটা দেখাই। এখানে দেখেন, এখানে বলা আছে বিল্ড an NFF from the regular expression a union b whole star times a b a। ওকে, সো এই পুরো জিনিসটা এখানে কি আছে, ভিতরে আছে হচ্ছে করে দেখাই, ভিতরে a এবং b কে প্রথমে ইউনিয়ন করা হয়েছে, দেন পুরোটাকে স্টার করা হয়েছে, এর সাথে কনকেট করা হয়েছে a b a এই অংশটুকু। ওকে, আমরা যদি একটু স্টেপ বাই স্টেপ দেখি, প্রথমে আমরা এই প্রথম ফার্স্ট যে এটা আছে এই এর জন্য যদি একটা এনএফএ ক্রিয়েট করি তাহলে এর জন্য এনএফএ হবে এটা। স্টার্ট স্টেটে আসলাম, একে যদি পাই তাহলে আমরা অ্যাকসেপ্ট স্টেটে চলে যাব। দেন বি এর জন্য যদি আমরা এনএফএ ক্রিয়েট করি তাহলে দেখেন এটা হবে এরকম, স্টার্ট স্টেটে আসবো, দেন বি কে যদি পাই তাহলে অ্যাকসেপ্ট স্টেটে চলে যাব। এখন এ এবং বি কে যদি ইউনিয়ন করি তাহলে আমি কিভাবে সেটাকে অ্যাকসেপ্ট করব? নতুন আমি একটা স্টার্ট স্টেট নিয়ে আসবো। দেখেন এখানে কি করতেছি, এ এবং বি কে ইউনিয়ন করতে এটা দিচ্ছি। ফ্রিজ হয়ে আছে স্যার, আপনারা কি দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি স্যার কিন্তু ফ্রিজ দেখতে তো হয়ে আছে। পাচ্ছি স্যার, ফ্রিজ আপনি যে মাউস নাড়ছেন কিছুই মানে শো হয়নি এতক্ষণ। মানে অ্যানোটেশনের কিছুই দেখতে পাচ্ছি না স্যার। ঠিক আছে, আমি এখন কি মাউস দেখা যাচ্ছে? না স্যার, মাছের কাটছে দেখা যাচ্ছে না তো স্যার এখনো। স্যার একটু কিছু লেখেন তো স্যার, দেখি তো দেখা যায় না। আচ্ছা, এটা দেখা যাচ্ছে? ইয়েস স্যার, এবার দেখা যাচ্ছে স্যার, কিছু একটা লিখেছেন স্যার। জি স্যার, মাউসের কার্সারটা দেখা যাচ্ছে না স্যার, কিন্তু আমার লেখা দেখা যাচ্ছে। আচ্ছা, এইটাতে একটা প্রবলেম হচ্ছে, অ্যানোট করার সময় আবার ইয়েগুলা কাজ করছে না, অ্যারো কিগুলা কাজ করছে না। মাউস দেখতে না পারার কারণ কি হতে পারে? আচ্ছা, স্যার আচ্ছা, অ্যানোটেশনে মাউসটা মাউস দেখা লাগবে ইউজ না, করলে please। মাউস নষ্ট হয়ে যায় কদিন পর স্যার, ঝামেলা আছে স্যার। মাউস ইউজ করতেছি না। দাঁড়ান আমি এইখান থেকে এনেছি, তাহলে মনে হয়। আচ্ছা, এবার দেখা যাচ্ছে? লেজার পয়েন্টটা দেখা যাচ্ছে? নো স্যার। নো স্যার, আমরা দেখতে পাচ্ছি না কিছু। আচ্ছা, স্যার আপনি কি মাউস ইউজ করছেন না স্যার? আমি টাচ প্যাড ইউজ করি। আচ্ছা, এখন আপনারটা কি স্যার মাউস না অন্য কিছু স্যার? টাচ প্যাড, গ্রাফিক্যাল ট্যাব? টাচ প্যাড আছে। আচ্ছা, এখন দেখেন আমি ইয়ে করতেছি, আমি এখানে ড্র করতেছি, সো আশা করি প্রবলেম হবে না। ওকে, দেখেন এই অংশটুকু ছিল আমার এর জন্য, এই অংশটুকু ছিল বি এর জন্য। এখন এই দুটাকে আমি কিছু ইউনিয়ন দেখা যাচ্ছে না অপারেশনের স্যার। জন্য কনক্যাট করব। ওকে, এখন বুঝতেছেন? স্যার কিছু দেখা যাচ্ছে না তো স্যার। দেখা যাচ্ছে না স্যার, সমস্যা এটা স্যার। ড্রয়িংটা দেখা যাচ্ছে না? না স্যার। ড্রয়িং কি করছেন স্যার? হ্যাঁ, স্যার স্যার পুরো দেখা সাদা যাচ্ছে না পেজ স্যার, স্যার, সেট সাদা টকে পেজ দেখা গেছিল স্যার, এখন না আবার আপনার ড্রয়িং দেখা যাচ্ছে না। স্যার, পুরো সাদা পেজ, উপরে শুধু লেখা ইকুইভ্যালেন্স উইথ ফাইনাইট অটোমেটা। স্লাইডটা দেখা যাচ্ছে আর কি। স্যার অটোমাটার পাশে একটা লাল দুইটা দাগ দেওয়া, এতটুকুই দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে, আমি এটা একটু রিস্টার্ট করছি। ও, আমার ওই স্ক্রিনটা শেয়ার করে না, এখন দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে স্যার, দুইটা রাইট দিয়ে রাখছেন স্যার। ওকে, এতক্ষণ আসলে এই জিনিসটা হচ্ছিল।
এখান থেকে আমি একদম শুরু থেকেই বলি। তো এখানে আমি একটা এনএফএ ডিজাইন করতে যাচ্ছি, যেখানে রেগুলার এক্সপ্রেশন হচ্ছে এ ইউনিয়ন বি পুরোটার উপর স্টার, তার সাথে কনকেট হবে এ বি এন্ড এ। ওকে, দেখতে পাচ্ছেন? জি স্যার, এবার ক্লিয়ারলি ভিজিবল স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখি, যদি আমরা একদম একদম ব্লক থেকে একদম ভিতরের ব্লক থেকে ড্র করা শুরু করি। প্রথমে হচ্ছে এই এর জন্য যদি একটা এনএফএ ডিজাইন করি তাহলে সেটা কিরকম হবে, লাইক দিস ওয়ান। বি এর জন্য যদি করি সিমিলারলি, যাতে এই জায়গায় বি হয়ে যাবে। এখন আসি, যদি এ এবং বি এটাকে ইউনিয়ন করার পরে যে রেগুলার এক্সপ্রেশন আছে সেটার জন্য এনএফএ ডিজাইন করি, তাহলে সেটা কিরকম হবে। তো এর জন্য যেটা আসলো সেটা নিব, বি এর জন্য যেটা আসলো সেটাও নিব, দুটাকে কনকেট করব। কনকেট করব আসলে কিভাবে, কনকেট করব না তো এখানে ইউনিয়ন করব। ওকে, তো নতুন একটা স্টার্ট স্টেট নিয়ে আসবো, এপসাইলন রুল দিয়ে নতুন দুটো পাথ ক্রিয়েট করব। ওকে, যেহেতু এখানে আমরা বলতেছি ইদার এ কে রিসিভ করব অথবা বি কে রিসিভ করব। ঠিক আছে, এটুকু বোঝা যাচ্ছে? এনিওয়ান? স্যার বুঝছি। ওকে, তারপরে যদি আমরা এটার এই যে স্টার অপারেশন যেটা আছে, স্টার অপারেশনের জন্য যদি করি তাহলে স্টারের জন্য কি করতে হবে, নতুন আরেকটা স্টার্ট স্টেট নিয়ে আসতে হবে। এইটুকুই আমরা রাখবো, এটার সামনে একটা স্টার্ট স্টেট নিয়ে আসবো। যে দেখেন স্টার্ট স্টেট নিয়ে আসছি, এই স্টার্ট স্টেটের সাথে আমাদের আগের ক্রিয়েট করা যে অংশটুকু ছিল সেটা আসলে এপসাইলন রুল দিয়ে কানেক্ট করে দিয়েছি। একটা কাজ করতেছে এখানে, এই যে এখানে যে অ্যাকসেপ্ট স্টেট গুলো ছিল, এই অ্যাকসেপ্ট স্টেট গুলো থেকে অরিজিনালি যে স্টার্ট স্টেটটা ছিল আগে সেটার সাথে এপসাইলন রুল দিয়ে কানেক্ট করে দিচ্ছি। কারণ স্টার অপারেশনে দুইটা কাজ হয়, একটা হচ্ছে এপসাইলন স্ট্রিং কে অ্যাকসেপ্ট করে, অথবা আমাদের আগের যে স্ট্রিংটা ছিল সেটা বারবার রিপিট করতে পারে। তো এপসাইলন কে অ্যাকসেপ্ট করার জন্য আমরা শুরুতে এই একটা নতুন স্টার্ট স্টেট নিয়ে আসি, আর যাতে বারবার রিপিটটাও অ্যাকসেপ্ট করতে পারে এই জন্য আমরা এই যে অ্যাকসেপ্ট স্টেট থেকে এপসাইলন দিয়ে আবার স্টার্ট স্টেটে ফেরত আসতে পারি। ওকে, আর এই Yes. ইউনিয়ন করার যে ডায়াগ্রামটা, এটা কি অলওয়েজ সব সমস্যার জন্য এরকমই হবে যে আমরা একটা স্টার্ট স্টেট নিব, তারপরে এপসাইলন দিয়ে দুই ভাগে ভাগ হয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, এরকমই হবে। আমি আরেকবার বলতেছি, যদি ইউনিয়ন অপারেশন থাকে দুইটা জিনিসের, সাপোজ একটা জিনিসের জন্য ডায়াগ্রাম হচ্ছে এটা, আমি একটা ব্ল্যাক বক্স দিয়ে আঁকতেছি, আরেকটা জিনিসের জন্য ডায়াগ্রাম হচ্ছে এটা। এখন এই দুটাকে যদি আমি ইউনিয়ন করতে চাই তাহলে নতুন একটা স্টার্ট স্টেট নিয়ে আসবো, এদিকে একটা এপসাইলন রুল দিয়ে কানেক্ট করে দেবো, এটা স্টার্ট স্টেটের সাথে এপসাইলন রুল দিয়ে কানেক্ট করে দেবো। ওকে, এটা হচ্ছে ইউনিয়নের জন্য। আর যদি কনকেটেনেশন হয়, সাপোজ আমার এখানে দুইটা ডায়াগ্রাম আছে, এই দুটাকে কনকেট করতে চাই। ওকে, তো প্রথম অংশটা প্রথমে রাখবো, সেকেন্ড অংশটা পরে রাখবো, দুইটাকে কনকেট করার জন্য মাঝখানে একটা এপসাইলন রুল দিয়ে দেব। ঠিক আছে, আর যদি স্টার অপারেশন হয় তাহলে তাহলে আরো একটা স্টেট আনবো, ওইটাকে একসেপ্ট করব মানে শুরুতে, রাইট, তাহলে আর ব্যাক লুপের মতো দিতে হবে। ইয়েস। সো যদি ব্ল্যাক বক্সটা এরকম হয় তাহলে এখানে নতুন একটা স্টার্ট স্টেট আনতে হবে, এটার সাথে এটাকে এপসাইলন দিয়ে কানেক্ট করে দিতে হবে, স্টার্ট স্টেটটাকে অ্যাকসেপ্ট স্টেট বানাইতে হবে, আর এখানে যে সকল অ্যাকসেপ্ট স্টেট ছিল সেই অ্যাকসেপ্ট স্টেট গুলো থেকে লুপ ব্যাক করে এখানে যে স্টার্ট স্টেট ছিল সেই স্টার্ট স্টেট নিয়ে আসতে হবে। ওকে, এটা হচ্ছে রুলস। সো তাহলে আমরা কোন পর্যন্ত আসলাম, স্টার অপারেশন পর্যন্ত আসলাম। এরপরে আছে হচ্ছে এ বি এ, এই অংশটাকে আগের অংশের সাথে কনকেট করতে হবে। তো আগে তো এ বি এর জন্য এনএফএ ডিজাইন করতে হবে, তো সেটুকু যদি আমরা দেখি, আমাদের এ বি ছিল এরকম, এ এবং বি কে যদি কনকেট করি তাহলে যে দেখেন এইটুকু হচ্ছে এ এর অংশ, এইটুকু হচ্ছে বি এর অংশ, এটাকে আমরা এপসাইলন রুল দিয়ে কনকেট করলাম। তারপর এটার সাথে যদি আরেকবার এ কে কনকেট করি তাহলে দেখেন এইটুকু ছিল আমাদের আগে একটু আগে ক্রিয়েট করা এ বি এর অংশ, এইটুকু হচ্ছে এ এর অংশ, দুটোকে এপসাইলন দিয়ে কানেক্ট করে দিয়েছি। একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে মাঝখানে যে অ্যাকসেপ্ট স্টেট গুলো ছিল এগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে, একদম ফাইনালি যেটা অ্যাকসেপ্ট স্টেট সেটাই মানে রয়ে গেছে। তার কারণ হচ্ছে কারণ পুরোটা রিড করার পরে আমরা শুধুমাত্র অ্যাকসেপ্ট স্টেটে যেতে পারবো, এর আগে অ্যাকসেপ্ট স্টেটে যেতে পারবো না। নাও আমরা যদি আসি, দেখেন এটা হচ্ছে এই অংশটুকুর জন্য, এটা হচ্ছে এই পরের অংশটুকুর জন্য। এখন এই দুটাকে আমাদের কনকেট করতে হবে। ওকে, দুটাকে যদি আমরা কনকেট করি, কনকেট করার পরে এরকম একটা জিনিস পাওয়া যাবে। দেখেন এই অংশটুকু আমি সামনে রাখলাম, এই অংশটুকু আমি পরে রাখলাম। কি করতে হয়,
সেটা হচ্ছে এই অংশটুকু যে অ্যাক্সেস স্টেট ছিল সেই অ্যাক্সেস স্টেটের সাথে এখানকার স্টার্ট স্টেটকে কানেক্ট করে দিতে হবে উইথ এপসাইলন রুল। তো আগের বার আমরা যেগুলো দেখেছি সেখানে হচ্ছে একটা স্টার্ট স্টেট একটা অ্যাক্সেস স্টেটই ছিল। তো এইখানে আবার এইদিকে অ্যাক্সেস স্টেট তিনটা হয়ে গেছে, একটা দুইটা তিনটা, এই জন্য তিনটা থেকেই পরেরটা স্টার্ট স্টেটে আমাদের এপসাইলন রুল টেনে দিতে হবে। ওকে, এটা স্টার্ট অ্যাক্সেস স্টেট ছিল, এটা একটা অ্যাক্সেস স্টেট ছিল, এটা একটা অ্যাক্সেস স্টেট ছিল, তিনটা থেকেই আমাদের এই পরেরটার যে স্টার্ট স্টেট সেটাতে আসতে হবে। আর এটা আবার বলা যাবে? আচ্ছা, আমি আরেকবার বলতেছি। যদি আমরা এই যে এইখানে দেখি, আচ্ছা এগুলো বুঝছি স্যার, ওই যে লাস্টে। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে আরেকবার ইয়ে করতেছি, রিমাইন্ড করতেছি। সেটা হচ্ছে দেখেন এই অংশতে আমার অ্যাকসেপ্ট স্টেট ছিল একটাই, তাই না? তো একটা অ্যাকসেপ্ট স্টেট থেকে পরের অংশটুকু স্টার্ট স্টেটে একটা এপসাইলন রুল গেছে। ওকে, কিন্তু এখানে আসার পর আমার অ্যাকসেপ্ট স্টেট হয়ে গেছে তিনটা, একটা দুইটা তিনটা, প্রথম অংশটুকুতে অ্যাকসেপ্ট স্টেট তিনটা হয়ে গেছে। তো তিনটা অ্যাকসেপ্ট স্টেট থেকেই পরের যে অংশটুকু স্টার্ট স্টেট সেই স্টার্ট স্টেটে তিনটা এপসাইলন রুল যাবে। ওকে, সো এই যে দেখেন এখান থেকে একটা গেছে, এটা থেকে একটা গেছে, এটা থেকে একটা গেছে। যতগুলা একদম ফার্স্ট স্টেটটা অ্যাকসেপ্ট স্টেট হবে না? কোনটা? একদম ফার্স্ট মানে যেখানে কম্বাইন হয় এটা এটা আর অ্যাকসেস স্টেট হবে না, কারণ আমরা একটু আগে বলেছিলাম কি যদি কনক্যাটেনেশন করি তাহলে প্রথম অংশের যে অ্যাকসেস স্টেট গুলো ছিল এগুলো সব উঠাই দিতে হবে, দ্বিতীয় অংশটুকুর অ্যাকসেস স্টেট শুধুমাত্র থাকবে। ওকে, কারণ কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা পরের অংশটা শুরু করে দিই। পরের অংশটা দেখেন আমরা দুটো एग्जांपल দেখে ফেলেছি যেখানে রেগুলার এক্সপ্রেশন থেকে কিভাবে এনএফএ ডিজাইন করা যায় সেই জিনিসটা দেখলাম। এরপরে আমরা দেখব যে একটা রেগুলার এক্সপ্রেশন যদি থাকে, সরি যদি একটা এনএফএ থাকে সেটা থেকে কিভাবে রেগুলার এক্সপ্রেশন ক্রিয়েট করা যায়। তো এটার জন্য দুইটা স্টেপ আমাদের ফলো করতে হয়। প্রথমত হচ্ছে কোনো একটা এনএফএ বা ডিএফএ যদি দেওয়া থাকে সেই এনএফএ বা ডিএফএ কে প্রথমে একটা নতুন এক ধরনের এনএফএ তে কনভার্ট করতে হয় যেটাকে আমরা বলি জেনারেলাইজড নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটন অর সংক্ষেপে জিএনএফএ। জিএনএফএ কি মিন করে এটা আমি একটু পরে বলতেছি। ওকে, সো ফার্স্ট স্টেপ হচ্ছে কোন একটা ডিএফএ বা এনএফএ কে জিএনএফএ তে কনভার্ট করা, দেন সেই জিএনএফএ টাকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ রেগুলার এক্সপ্রেশনে কনভার্ট করা। ওকে, এই দুইটা মেজর স্টেপ। আচ্ছা, মেজর স্টেপ গুলোর মধ্যে কিছু সাব স্টেপস আছে, সেই স্টেপ গুলো আস্তে আস্তে আমরা দেখবো। শুরুতে দেখে নিই জিএনএফএ আসলে কি মিন করে। জিএনএফএ হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ এনএফএ যেখানে কিছু স্পেশাল ফিচার আছে। ফিচার গুলো হচ্ছে আপনারা এই যে এই গ্রাফটা দেখলেই বুঝবেন এটা একটা নরমাল জিএনএফএ। এখানে দেখেন কি কি আছে, এখানে যেই অ্যারো গুলো আছে অ্যারো গুলোর উপর লেবেলিং গুলো দেখেন, লেবেলিং গুলো হচ্ছে এক একটা রেগুলার এক্সপ্রেশন। ওকে, নরমালি এর আগে আমরা যে এনএফএ গুলো দেখেছি সেই এনএফএ গুলোতে কিন্তু রেগুলার এক্সপ্রেশন ছিল না, সেখানে ছিল এক বা একাধিক সিম্বলস, তাই না? সো এখানে রেগুলার এক্সপ্রেশন থাকতে পারে, সিম্বলের বদলে এখানে সিম্বলও থাকতে পারে। এই যে দেখেন এখানে একটা সিম্বল আছে, আর কিছু সিম্বল আছে না, সিম্বল থাকতে পারে অথবা রেগুলার এক্সপ্রেশন থাকতে পারে অথবা ইভেন ফাঁকা সেটও থাকতে পারে। এটার মানে হচ্ছে যে এখানে আসলে কোনো অ্যারো ছিল না, আমরা জোর করে এখানে অ্যারো আনছি, এই অ্যারোর জন্য আসলে কোনো ইনপুট সিম্বলই নাই। ওকে, একটু বলবেন, আপনার কথা কিছু শোনা যায় না। ওকে, আরেকবার বলতেছি। জিএনএফএ তে নতুন অ্যারো, নতুন এক ধরনের অ্যারো থাকতে পারে যেখানে লেবেলিং হিসেবে একটা সিম্বল থাকতে পারে অথবা একটা রেগুলার এক্সপ্রেশন থাকতে পারে অথবা ফাঁকা সেটও থাকতে পারে। ওকে, নরমালি আমরা জিএনএফএ তে আগে যে জিএনএফএ গুলো দেখেছি সেগুলোতে অ্যারোর লেবেলিং গুলো কি ছিল, শুধুমাত্র সিম্বলস ছিল, এক বা একাধিক সিম্বলস, ইদার এ হইতে পারতো, বি হইতে পারতো, এর জন্য একটা অ্যারো, বি এর জন্য একটা অ্যারো, এরকম হইতে পারতো, অথবা এপসাইলনের জন্য অ্যারো। কিন্তু এখানে সিম্বলসও হইতে পারে অথবা রেগুলার এক্সপ্রেশনও হইতে পারে। ওকে, আরেকটা প্রপার্টি হচ্ছে যে জেনারেলাইজড এনএফএ তে একটা মাত্র স্টার্ট স্টেট থাকবে, স্টার্ট স্টেট তো অবশ্যই একটাই থাকে, এবং একটা মাত্র অ্যাকসেপ্ট স্টেট থাকবে, অ্যাকসেপ্ট স্টেট একাধিক থাকতে পারবে না, একটাই থাকবে। ওকে, আচ্ছা, তারপরে
একটা প্রপার্টি হচ্ছে স্টার্ট স্টেট থেকে অন্য স্টেট গুলাতে অ্যারো থাকতে পারবে, কিন্তু অন্য স্টেট গুলো থেকে স্টার্ট স্টেটের দিকে কোনো অ্যারো থাকতে পারবে না। এখানে দেখেন যেমন অন্য কোনো স্টেট থেকে স্টার্ট স্টেটের দিকে এরকম কোনো অ্যারো নাই। ওকে, আবার অ্যাকসেপ্ট স্টেটের অন্য কোনো স্টেট থেকে অ্যারো আসতে পারবে, কিন্তু অ্যাকসেপ্ট স্টেট থেকে অন্য কোনো অ্যারোতে অ্যারো যেতে পারবে না। যেমন এখানে দেখেন অ্যাকসেপ্ট স্টেটে অন্য স্টেট গুলো থেকে অ্যারো আসছে, কিন্তু এরকম কোনো অ্যারো নাই যেটা হচ্ছে অ্যাকসেপ্ট স্টেট থেকে বের হয়েছে। ওকে, এটা থাকতে পারবে না। সো এই কয়টা হচ্ছে জিএনএফ এর প্রপার্টি। এই জিনিসগুলো এই স্লাইডে লিখে দেওয়া আছে, আপনারা জাস্ট একটু পড়ে নিন। এখন ঘটনা হচ্ছে যদি আমাদের একটা নরমাল ডিএফ এ দেওয়া থাকে, সেটাকে কিভাবে আমরা জিএনএফ তে কনভার্ট করব? জিনিসটা খুবই সিম্পল। যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা নতুন একটা স্টার্ট স্টেট অ্যাড করে নেব। যে আমাদের যে স্টার্ট স্টেটটা আছে, যেমন একটা ডিএফ এ তো স্টার্ট স্টেট থাকবে, এই স্টার্ট স্টেটের আগে আমি নতুন একটা স্টার্ট স্টেট নিয়ে নিব, এটা আসলে অরিজিনাল স্টার্ট স্টেটের সাথে এপসিলন রুল দিয়ে কানেক্ট করে দেব। তাহলেই তো অন্য কোনো স্টেট থেকে এই যে এই স্টার্ট স্টেটে কোনো অ্যারো আসতে পারবে না। ওকে, সো আমরা নতুন একটা স্টার্ট স্টেট অ্যাড করে দেব এবং সেই স্টার্ট স্টেটের সাথে অরিজিনাল যে স্টার্ট স্টেট ছিল সেখানে একটা এপসিলন রুল দিয়ে কানেক্ট করে দেব। তারপর আমরা নতুন একটা অ্যাকসেপ্ট স্টেটও ক্রিয়েট করব, যে অ্যাকসেপ্ট স্টেটে আমার অরিজিনাল ডায়াগ্রামে যদি একাধিক অ্যাকসেপ্ট স্টেট থাকে, তাহলে এই প্রত্যেকটা অ্যাকসেপ্ট স্টেটকে নরমাল স্টেট বানায়ে আমরা এইগুলাকে অ্যাকসেপ্ট স্টেটকে নরমাল স্টেট বানায় ফেলবো এবং সবগুলা থেকে এই নতুন অ্যাকসেপ্ট স্টেটে এপসিলন রুল দিয়ে কানেক্ট করে দেব। ওকে, এটাই হচ্ছে কাজ। আমরা একটা এক্সাম্পলে এই জিনিসটা দেখব। ওকে, জিনিসটা যদি আপনি এখন রিসিভ করতে না পারেন তাহলে একটু পরে বুঝে যাবেন, টেনশন করার কিছু নাই। আমরা পরের স্লাইডটাতে একটু দেখি। সো আমরা প্রথমে জিএনএফ কে একটা ডিএফ কে জিএনএফ তে কনভার্ট করব, তারপর জিএনএফ কে রেগুলার এক্সপ্রেশনে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব এখানে স্টেপগুলো দেখানো আছে। সাপোজ আমার একটা 3 স্টেট ডিএফ এ দেওয়া আছে, একটা ডিএফ এ যেখানে 3টা মাত্র স্টেট আছে। সো এই ডিএফ কে আমি যদি জিএনএফ তে কনভার্ট করি তাহলে আমার নতুন একটা স্টার্ট স্টেট অ্যাড করতে হবে, নতুন একটা অ্যাকসেপ্ট স্টেট অ্যাড করতে হবে, তাহলে স্টেট দুইটা বেড়ে গেল। ওকে, তাহলে 3 স্টেট ডিএফ টা আমরা 5 স্টেট জিএনএফ তে কনভার্ট করব। সেই 5 স্টেট জিএনএফ কে স্টেট রিডিউসের মাধ্যমে স্টেটগুলো একটা একটা করে রিডিউস করব। সো 5 স্টেট থেকে 4 স্টেটে যাব, 4 স্টেট থেকে 3 স্টেটে যাব, 3 স্টেট থেকে 2 স্টেটে যাব। 2 স্টেট থেকে আমরা ফাইনালি রেগুলার এক্সপ্রেশনটা এক্সট্রাক্ট করে নিতে পারবো। ওকে, এক্সাম্পলে গেলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। এখানে দেখেন এই যে স্টেট রিডিউস করার কথা বলতেছি, যেমন 5 স্টেট থেকে 4 স্টেটে যাব, 4 স্টেট থেকে 3 স্টেটে যাব। এই স্টেট রিডাকশন গুলো আমরা কিভাবে করব? সাপোজ কোন একটা পর্যায়ে যদি আমার এই 3টা স্টেট থাকে, কিউআই, কিউজে এন্ড কিউরিপ, 3টা স্টেট যদি থাকে, তাহলে 3টা স্টেট থেকে একটা স্টেট রিডিউস করে 2টা স্টেটে আমরা কিভাবে যেতে পারি সেটার একটা ডায়াগ্রাম এখানে দেখানো আছে। সাপোজ আমরা এই কিউআই এবং কিউজেটাকে রাখবো, কিউরিপটাকে রিডিউস করব, সরাই দেব। তাহলে এই জিনিসটা পুরো ডায়াগ্রামটা কিভাবে চেঞ্জ হবে দেখি আমরা। সো আমরা কিউআই থেকে কিউজেতে যাব। সাপোজ কিভাবে আমরা যেতে পারি? একটা রুট হচ্ছে যে শুরুতে আমি আর রিসিভ করব, রিসিভ করে মানে কিউআই থেকে কিউজেতে যাব, তারপরে এনি সংখ্যক বার আর2 কে রিসিভ করব, যেটা এখানে সেলফ লুপ আছে। তারপরে কোন একটা সময় আর3 রিসিভ করে কিউরিপ থেকে কিউজেতে যাব। সো ফাইনালি তাহলে আমরা কিভাবে যেতে পারতেছি? আর1 রিসিভ করব, যে কোনো সংখ্যক বার আর2 রিসিভ করব, তারপরে আর3 রিসিভ করব। এই অংশটুকু যদি করি তাহলে কিউআই থেকে কিউজেতে যেতে পারি। অথবা আরেকটা পাথ আছে, এই পাথ বরাবর শুধুমাত্র আর4 রিসিভ করে কিউজেতে যেতে পারি। তাহলে এই পুরো অংশ থেকে যেতে অথবা বলতেছি, তাহলে এটা ইউনিয়ন করব আর4। ওকে, সো আলটিমেটলি তখন আমি এটাকে বাদ দিয়ে দিতে পারবো। তো কিউআই থেকে কিউজেতে যাওয়ার রাস্তাটা হবে এরকম, এই যে এই এক্সপ্রেশনের মাধ্যমে। এটাই দেখেন এখানে লেখা আছে। ওকে, তো এইভাবে আমরা স্টেটগুলো রিডিউস করব। আর স্টেট রিডিউস করার সময় আমরা একটা করে স্টেট রিডিউস করব এবং ওই পাথগুলা দেখব যেই পাথগুলা যে স্টেটটাকে রিডিউস করতেছে ওই স্টেটের মধ্যে দিয়ে যায়। ওকে, আমরা ফার্স্ট এক্সাম্পলটা দেখি। এক্সপ্রেশন লেখার সময় কি ব্র্যাকেট যদি না দিতে হলে কোনো প্রবলেম হয়, মানে ব্র্যাকেটিং না দিলে আচ্ছা, ব্র্যাকেট গুলা পুরোটাই ডিপেন্ড করবে যে আপনার এক্সপ্রেশনটা কিরকম। এক্সপ্রেশন যদি কমপ্লেক্স হয় তখন আপনাকে ব্র্যাকেট ইউজ করতে হবে। ওকে, সাপোজ যদি এরকম হয়, একটা এক্সপ্রেশন হচ্ছে এইটা,
আর একটা এক্সপ্রেশন হচ্ছে শুধুমাত্র এ। ওকে, দুইটাকে যদি আমি ইয়ে করতে চাই, কনকেট করতে চাই, তখন তো আমাকে ব্র্যাকেট দিতেই হবে, তাই না? আর যদি একটা এক্সপ্রেশন হয় শুধুমাত্র এ, অন্য একটা এক্সপ্রেশন হয় শুধুমাত্র বি, তো এই দুইটাকে কনকেট করার জন্য তো আসলে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, নরমালি লিখে দিলেই হবে। বুঝতে পেরেছি? যদি কমপ্লেক্স এক্সপ্রেশন হয় তখন ব্র্যাকেট ইউজ করতে হবে, আদারওয়াইজ মিনিংটা তো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই এক্সাম্পলটা দেখি। এখানে টু স্টেট ডিএফএ দেওয়া আছে, এটাকে রেগুলার এক্সপ্রেশনে, এটার জন্য রেগুলার এক্সপ্রেশন বের করতে বলা হচ্ছে। তো শুরুতে আমাদের কি করতে হবে, এই ডিএফএটাকে একটা জিএনএফএ তে নিয়ে যেতে হবে। সো স্টেট আরো দুইটা অ্যাড করতে হবে, একটা হচ্ছে স্টার্ট স্টেট, একটা হচ্ছে অ্যাক্সেস স্টেট। এই যে দেখেন, একটা স্টার্ট স্টেট অ্যাড করা হয়েছে, একটা অ্যাক্সেস স্টেট অ্যাড করা হয়েছে। এই স্টার্ট স্টেট থেকে আমাদের অরিজিনাল স্টার্ট স্টেট ছিল 1, সেখানে একটা এপসাইলন রুল দিয়ে কানেক্ট করে দেওয়া হয়েছে। আর এখানে অরিজিনাল অ্যাক্সেস স্টেট ছিল 2, এই 2টাকে বাদ দিয়ে এখানে একটা স্টেট এ বানানো হয়েছে এবং এটার সাথে একটা এপসাইলন রুল দিয়ে কানেক্ট করে দেওয়া হয়েছে। ওকে, তাহলে এটা যদি 2 স্টেট ডিএফএ হয়, এটা হবে 4 স্টেট জিএনএফএ। আচ্ছা, তাহলে জিএনএফএ ক্রিয়েট করা আমাদের কমপ্লিট। এরপরে কাজ হচ্ছে স্টেট গুলোকে রিডিউস করা। ওকে, তো প্রথমে আমরা স্টেট হিসেবে একদম স্টেট গুলা রিডিউস করে করে আমরা এই শুধুমাত্র স্টার্ট স্টেট এবং অ্যাক্সেস স্টেটটাকে রাখবো, বাকিগুলোকে রিডিউস করে ফেলবো। কিভাবে করব? প্রথমে সাপোজ আমরা এই 1টাকে রিডিউস করি। ওকে, সো 1টাকে যদি রিডিউস করি তাহলে জিনিসটা হবে এরকম। না, এখানে আসলে প্রথমে 2টাকে রিডিউস করা হয়েছে, কারণ আমি কিছু জিনিস মুছে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, রিডাকশনের অর্ডারটা আপনারা ইচ্ছা মতো নিতে পারেন, আগে 2কে রিডিউস করতে পারেন অথবা 1কে রিডিউস করতে পারেন, যেভাবে করেন না কেন আলটিমেটলি ফাইনাল আনসার মোটামুটি একই আসবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, যদি আমরা 2টাকে রিডিউস করি তাহলে আমার থাকবে কে কে, এস, 1 এবং এ। 2টা বাদ চলে যাবে। তাহলে দেখেন, 2টা যদি বাদ দেই আসলে কি হবে, আমার এই 2টাকে বাদ দিলে 1 থেকে এ বরাবর যাওয়ার একটা পাথ ক্রিয়েট হবে। মানে যে পাথে, যে এখানে এই পাথটা আসলে একটা পাথের মাধ্যমে দেখাইতে হবে, এটা হচ্ছে যে এটাকে দিয়ে দেখাইলাম। তো এই পাথটা আমরা কিভাবে বের করব? পাথটা নিব আমরা এভাবে, এখানে দেখেন বি আছে, সো বি, তারপরে বি দিয়ে 2তে আসার পরে এনি নাম্বার অফ টাইমস এ ইউনিয়ন বি সে রিসিভ করতে পারবে। সো এ ইউনিয়ন বি যে কোনো সংখ্যক বার রিসিভ করবে, এখানে স্টার দিব, তারপরে এপসাইলন রিসিভ করবে, তো এটার সাথে এপসাইলনও কনকেট করব। তো এপসাইলন কনকেট করা না করা একই জিনিস, তো আলটিমেটলি এইটুকু থাকবে, দেখেন এইটুকুই আছে এখানে। ওকে, এটা বুঝতে পারছেন? জাস্ট 1 থেকে এতে যাওয়ার যে পাথটা, সেই পাথটা আসলে কিভাবে যেতে হয় সেই জিনিসটা এখানে লিখে দিব। ওকে, আচ্ছা, তাহলে 2টাকে রিডিউস করার পরে 1কে রিডিউস করব। কারো কোনো কোশ্চেন আছে এখানে? ডাউট? আচ্ছা আচ্ছা, 2কে রিডিউস করে ফেলার পর আমরা 1কে রিডিউস করব। 1কে যদি রিডিউস করি তাহলে যে এই বরাবর যে পাথটা আছে সেই পাথটা আমরা সরাই দিয়ে আমরা জাস্ট এস থেকে এ বরাবর একটা পাথ ক্রিয়েট করব। সেই পাথটা আমরা কিভাবে পাবো? ইনিশিয়ালি আমরা এপসাইলন রিসিভ করব, এটার সাথে কনকেট করব এনি নাম্বার অফ এ, সো এ স্টার, এটার সাথে কনকেট করব এই পুরো অংশটা, কমপ্লেক্স অংশটা। তো এইটা হচ্ছে এরকম হবে, এ ইউনিয়ন বি স্টার, এটা রাইট। তো শুরুতে এপসাইলন কনকেট করা না করা এক জিনিস, তো ফাইনালি আসলে এই অংশটুকু রাখলেই হবে। এখানে দেখেন এই অংশটুকু রাখা হয়েছে। স্যার, হ্যাঁ, ব্র্যাকেট কি আমার সুবিধা মতো ইউজ করা যাবে? মানে আমার যতগুলো প্রয়োজন মনে হয়। রাইট, এটা ইউজ করতে পারবেন। ওকে, যেমন এখানে দেখেন আমি একটা অতিরিক্ত ব্র্যাকেট ইউজ করেছি, এটা ইউজ করলেও হয় না করলেও হয়। ওকে, বাট এরকম কোন জায়গায় ব্র্যাকেট ইউজ করা যাবে না যেখানে আসলে ব্র্যাকেট ইউজ করলে মিনিংটা চেঞ্জ হয়ে যায়। ওকে, এখানে হচ্ছে অ্যারিথমেটিকে যেভাবে আপনারা ব্র্যাকেট ইউজ করছেন, এখানে ব্র্যাকেটের জিনিসটা একই থাকবে, মিনিং গুলো একই রকম। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, সো দেখেন আমরা এই পুরোটাকে রিডাকশন করে ফেলছি, এখন শুধুমাত্র এখানে স্টার্ট স্টেট এবং অ্যাক্সেস স্টেট আছে, আর কোনো স্টেট নেই। সো আলটিমেটলি স্টার্ট স্টেট থেকে অ্যাক্সেস স্টেটে যাওয়ার জন্য আমার এই রেগুলার এক্সপ্রেশনটা হয়ে যেতে হবে। তাহলে এটাই আসলে এইখানকার যে ডিএফ টা ছিল সেই ডিএফ এর জন্য কারেসপন্ডিং রেগুলার এক্সপ্রেশন। বুঝতে পেরেছি? আমরা আর একটা এক্সাম্পল দেখব।
এটা একটু কমপ্লেক্স এক্সাম্পল হবে। এখানে আসলে 3 স্টেট ডিএফএ আছে, এটাকে যদি আমরা একটা রেগুলার এক্সপ্রেশনে কনভার্ট করতে চাই তাহলে সেটা কিরকম হবে। তো শুরু স্টেপটা হচ্ছে ডিএফএ কে একটা জিএনএফএ তে কনভার্ট করতে হবে। তাহলে জিএনএফএ তে নিয়ে যেতে হলে আমাকে নতুন একটা স্টার্ট স্টেট অ্যাড করতে হবে, একটা অ্যাকসেপ্ট স্টেট অ্যাড করতে হবে। তো এখানে যদি একটা স্টার্ট স্টেট অ্যাড করি এরকম কিছু একটা হবে, এটা স্টার্ট স্টেট। আর অ্যাকসেপ্ট স্টেট যদি অ্যাড করি তাহলে এরকম একটা অ্যাকসেপ্ট স্টেট অ্যাড করতে হবে, যেটাকে কানেক্ট করে দিতে হবে অরিজিনাল অ্যাকসেপ্ট স্টেট গুলোর সাথে। আর এখানকার যে অ্যাকসেপ্ট স্টেট গুলো ছিল এখানকার অ্যাকসেপ্ট স্টেট গুলো আসলে মুছে দিতে হবে। ওকে, নরমাল স্টেট বানাই দিতে হবে। আলটিমেটলি এরকম কিছু একটা পাওয়া যাবে। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তারপরে তাহলে আমরা জিএনএফএ পেয়ে গেলাম। জিএনএফএ পেয়ে যাওয়ার পর এই জিএনএফএ কে স্টেট রিডাকশনের মাধ্যমে সবগুলো স্টেট রিডিউস করতে হবে, শুধুমাত্র স্টার্ট স্টেট এবং অ্যাকসেপ্ট স্টেট থাকতে হবে ফাইনালি। তো এখানে 1 2 3 যে স্টেট গুলো ছিল সেই স্টেট গুলোকে আস্তে আস্তে রিডিউস করতে হবে। তো শুরুতে আমরা এই স্টেটটাকে যদি রিডিউস করি, ওকে, এখানে একটু ভালো করে খেয়াল করবেন কি কি করতে হবে। দেখেন, এই স্টেটটাকে যদি রিডিউস করি তাহলে আমার পাথ কোথায় কোথায় চেঞ্জ হবে। এস থেকে এ বরাবর একটা পাথ এখানে আছে, যেমন এই যে এই পাথটা, এটার জন্য একটা পাথ ক্রিয়েট করতে হবে এস থেকে 2 বরাবর। তারপরে এস থেকে 3 তে যাওয়ার একটা পাথ আছে, তো এটাকে যদি আমি সরাই দিতে চাই তাহলে এখানে একটা পাথ ক্রিয়েট করতে হবে। তারপরে 3 থেকে এ হয়ে 2 তে যাওয়ার কিন্তু একটা পাথ আছে, রাইট? তো 3 থেকে এ হয়ে 2 তে যাওয়ার যেহেতু একটা পাথ আছে, এ কে যদি সরাই দিস তাহলে এই যে এই পাথটাকে আপডেট করতে হবে। আবার 2 থেকে এ হয়ে 3 তে যাওয়ার একটা পাথ আছে, সো 1 কে যদি সরি 2 থেকে 1 হয়ে 3 তে যাওয়ার একটা পাথ আছে, 1 কে যদি সরাই দেই তাহলে 2 থেকে 3 তে যাওয়ার একটা পাথ ক্রিয়েট করতে হবে। সিমিলারলি অনেক বেশি ড্রয়িং হয়ে গেছে, মুছে নেই। এখানে দেখেন 2 থেকে 1 হয়ে আবার 2 তে ফেরত আসার একটা পাথ আছে, যে 2 থেকে 1 হয়ে আবার 2 তে ফেরত আসার একটা পাথ আছে। যদি 1 কে সরাই দিই তাহলে এই 2 থেকে 2 তে আসার পাথটাকে আপডেট করতে হবে। সিমিলারলি 3 থেকে 1 হয়ে 3 তে আসার একটা পাথ আছে, সো 1 কে যদি সরাই দিই তাহলে 3 থেকে 3 তে যাওয়ার একটা পাথ ক্রিয়েট করতে হবে। ওকে, তো এখানে অনেকগুলা কাজ আসলে করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে জাস্ট এই 1 এর মধ্যে দিয়ে যে পাথগুলো গেছে সেই পাথগুলোকে জাস্ট আমার আপডেট করতে হবে, যেগুলো 1 এর মধ্যে দিয়ে যায় না সেগুলো আসলে আপডেট করতে হবে না। যেমন স্যার, ইয়েস, মানে আপনি যেটা বললেন যে 2 থেকে 1 হয়ে 2 তে, আমরা যদি এরকম হিসাব করি তাহলে তো সেই হিসাব করলে 2 থেকে 1 হয়ে 3 হয়ে আবার 2 তে যাওয়ারও একটা পাথ আছে। আচ্ছা ওকে, এই কেসটা এই জিনিসটা আমি একটু পরে বলতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে আমরা যখন পাথের কথা চিন্তা করব তখন টু অফ পাথ চিন্তা করব বা ডিসটেন্স টু এরকম পাথ চিন্তা করব। ওকে, এরকম চিন্তা করব না যেখানে ডিসটেন্স আসলে 2 এর চেয়ে বেশি, এরকম পাথ চিন্তা করব না। ওকে, আপনি যেটা কথা বলতেছেন 2 থেকে 1 হয়ে 3 হয়ে আবার 2 তে যাওয়ার যে পাথ, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, 3 ডিসটেন্স পাথ হয়ে যাচ্ছে না? এই পাথগুলো চিন্তা করব না, জাস্ট 2 ডিসটেন্স, জাস্ট দুই পাশে দুইটা স্টেট আছে, মাঝখানে যেটাকে রিডিউস করতেছে সেটা আছে, এরকম পাথগুলো চিন্তা করব। যেমন আমি কিন্তু বলি না এস থেকে এ তে যাওয়ার যে একটা পাথ আছে এটা কিন্তু 1 হয়ে যাওয়া যায়, সেই পাথের কথা কিন্তু বলি নাই। ওকে ওকে স্যার। আচ্ছা, ওই পাথগুলো আমরা চিন্তা করব না, কারণ ওইগুলো আসলে অটোমেটিক্যালি হয়ে যাবে, ওটা ভিতরে থাকবে। আচ্ছা, আমি মুছে দেই। আচ্ছা, তাহলে 1 কে যদি আমরা রিডিউস করি তাহলে রিডাকশনের পরে জিনিসটা কিরকম হবে সেটা এই সিতে দেখানো আছে। তো 1 কে যদি রিডিউস করি আমরা দেখি যে স্টার্ট স্টেট থেকে 1 হয়ে 2 তে যাওয়ার একটা পাথ আছে, সেই পাথটা আসলে কিরকম হবে। এস থেকে 2 তে যাওয়ার একটা পাথ আছে, কিভাবে কিভাবে যেতে পারি, শুরুতে এপসিলন দিয়ে 1 এ যাব, 1 থেকে এ হয়ে 2 তে যাব, তাহলে এপসিলনের সাথে এ কে কনকেট করে দিলেই হবে। তাহলে এপসিলনের সাথে এ যদি কনকেট করি তাহলে আলটিমেটলি এখানে এ পাওয়া যাবে। তো দেখেন এস থেকে 2 তে যাওয়ার পাথটা আসলে এ দিয়ে লেবেলিং করা আছে। বুঝতে পেরেছি?
আচ্ছা, তারপরে এস থেকে 3 তে যাওয়ার পাথ যদি চিন্তা করি তাহলে সেটা আমরা কিভাবে যেতে পারি? এস থেকে 3 তে যেতে হলে 1 হয়ে 3 তে যাব। তো শুরুতে এপসাইলন আমরা পাবো, তারপরে বি। এখানে বি পাবো। তো এটা আলটিমেটলি বি হবে, তাহলে যে এখানে বি আছে। তারপরে যদি আমরা দেখি সাপোজ 2 থেকে 2 এ যাব 1 হয়ে, ওকে, তাহলে 2 থেকে 2 এ যাব 1 হয়ে, এটা কিভাবে যেতে পারি? শুরুতে এ দিয়ে আমরা 1 এ যাব, এবি। তারপরে আবার এ দিয়ে 2 তে ফেরত আসবো। তাহলে এ দিয়ে 1 এ যাচ্ছি, এ দিয়ে 2 তে ফেরত আসতেছি। এটা একভাবে আমরা 2 থেকে 2 এ যাচ্ছি। আবার এখানে অরিজিনাল দেখেন 2 থেকে 2 এ যাওয়ার জন্য শুধুমাত্র বি হয়ে যেতে পারি। তাহলে দুইটা পাথ, তাহলে দুইটা অর করে দিতেই হবে, অর করে দিতে হবে। ইদার আমরা 2 থেকে 2 তে কিভাবে হয়ে যেতে পারি? 1 হয়ে যেতে পারি অথবা সরাসরি যেতে পারি। এইজন্য এই যে দেখেন এ এর সাথে আগের যে বি ছিল সেটাকে ইউনিয়ন করে দেওয়া হয়েছে। ওকে, এটা কি বুঝতে পেরেছি? যদি কখনো আলাদা পাথ থাকে তাহলে আলাদা পাথগুলোকে ইউনিয়ন করতে হবে, ঠিক আছে? মানে স্যার মানে ডিফারেন্ট অপশন গুলাকে আর কি। হ্যাঁ, এভাবে আমরা এভাবে বলতে পারি যে আমরা এই রোড হয়েও যেতে পারি, এই রোড হয়েও যেতে পারি। ওকে, যে ইদার আমরা এটা দিয়ে যাব অর এটা দিয়ে যাব। তো অর যখন বলবো তখন আসলে এটা ইউনিয়ন হিসেবে কাজ করবে। আচ্ছা, তারপর 3 থেকে মানে 3 তে একটা যাওয়ার নোট একটা পদ্ধতি চিন্তা করি। ইয়েস, বলেন। নোট থাকলে হচ্ছে গিয়ে আমি মানে ইউনিয়ন করে দিব, মানে একটা নোট থেকে ওই নোডে ফেরত আসলে ইউনিয়ন, আর যদি হচ্ছে আরেকটা নোট হয় তারপরে ওই নোডে ফেরত আসে তাহলে হচ্ছে গিয়ে এ এ মানে কনক্যাট হবে আর কি। কনক্যাট হবে, হ্যাঁ। যদি রাস্তাটা পর পর থাকে তাহলে কনক্যাট হবে, যদি এটা আলাদা রাস্তা হয় তাহলে ইউনিয়ন হবে। আচ্ছা আচ্ছা। ওকে, আচ্ছা, তারপরে দেখি আমরা 3 থেকে 3 তে যাওয়ার কোনো পাথ স্যার আছে? স্টারটা কিসের জন্য জানি ইউজ করতাম? কোনটা? স্টার ওই যে উপরে। স্টার? হ্যাঁ জি স্যার। আচ্ছা, স্টার যদি এরকম হয়, সাপোজ এটা হচ্ছে 1, এটা 2, এটা 3। সো এইখানে একটা লুপ আছে, ওকে, এটা হচ্ছে R1, এটা R2, সরি এই লুপের অংশটা হচ্ছে R2, এটা R3। ওকে, তাহলে 1 থেকে 3 তে যাওয়ার পাথটা যদি চিন্তা করি তাহলে এটা কি রকম হবে? শুরুতে R1 এর মাধ্যমে 1 থেকে 2 তে যাব, তারপরে 2 তে যাওয়ার পরে এই R2 দিয়ে এনি সংখ্যক বার 2 তেই লুপ ব্যাক করতে পারি, রাইট? সো এখানে R2 দিয়ে এনি সংখ্যক বার লুপ ব্যাক করব, তারপরে R3 দিয়ে 2 থেকে 3 তে চলে যাব। তো এখানে R3 হবে, এই জায়গাটাতে লুপ স্টার্ট হবে। ওকে, স্যার তাহলে 2 এর বি এর উপর কেন হবে না? ওইটাও তো আচ্ছা আমরা 2 থেকে অসংখ্যবার বি ইনপুট নিয়ে 2 তে আসতে পারি। আচ্ছা, এখানে বি এর উপর আসলে স্টার্ট দেখানো লাগবে না, কারণ এখানে বি থেকে মানে 2 থেকে 2 তে যাচ্ছে। এখানে কিন্তু এই যে এই জায়গাটাতে কিন্তু 2 থেকে 2 এ যাচ্ছে না, এখানে এই 2টা মাঝখানে আছে বলে এখানে স্টার্ট দিয়ে দেখাচ্ছি। ওকে, এই লুপ ব্যাকটাই কিন্তু আমি পুরো ডায়াগ্রাম থেকে সরাই দিচ্ছি। মানে স্যার লুপ 2 ব্যাকটা যখন ডায়াগ্রাম থেকে সরাই দিব তখন স্টার্ট দিতে হবে। এখানে কিন্তু লুপ ব্যাকটা কিন্তু সরাচ্ছি না, লুপ ও ব্যাকটা কিন্তু আচ্ছা। আছে, এইজন্য স্টার্ট দেওয়া লাগবে না, মানে স্টার্টটা দেখানো লাগবে না এক্সপ্লিসিটলি। ওকে, যখন আমরা লুপ ব্যাকটা একদম গ্রাফ থেকে সরাই দিব, যেমন এখানে যদি এটাকে যদি চেঞ্জ করি আলটিমেটলি কি হবে? 1 থেকে আমরা 2 তে যাচ্ছি, সরি 3 তে যাচ্ছি, মাঝখানে যে লুপ ব্যাকটা ছিল এটা কিন্তু গন। তো এখানে যে একটা লুপ ব্যাক ছিল, এই লুপ ব্যাকের জন্য এই স্টার্টটা। ওকে, ওকে স্যার, গট ইট। আচ্ছা, আবার কিছু জিনিস মুছে নেই। তারপরে আমরা আসি এস থেকে 2 তে গেলাম, স্ট্যাটিস্টিক থেকে 3 তে গেলাম, 2 থেকে 2 তে গেলাম, 3 থেকে 3 তে গেলাম। এখন আসি 2 থেকে যদি 3 তে যেতে চাই, 2 থেকে যদি 3 তে যেতে চাই তাহলে আমরা কিভাবে যেতে পারি? 2 থেকে 3 তে যাওয়ার একটা পাতি আছে, সেটা হচ্ছে এ হয়ে সরি 1 হয়ে তারপরে 3 তে যাওয়া। তাহলে আমি 2 থেকে 1 হয়ে কিভাবে যাব? 2 তে এ রিসিভ করব, তারপরে 1 আসার পরে দেন আরেকবার যদি বি রিসিভ করি তাহলে 3 তে যেতে পারি, তাই না? এই যে দেখেন তাই করা হয়েছে। 2 থেকে 3 তে যাওয়ার জন্য পাথ হচ্ছে এ বি। আর 3 থেকে যদি 2 তে যেতে চাই তাহলে পাথটা কি রকম হবে? বি এ হতে পারে আর এ হতে পারে। রাইট, বি এ হইতে পারে, এটা একটা পাথ, অথবা সরাসরি এ হয়ে যেতে পারি। তাহলে দেখেন বি এ এবং এ এই দুটোকে ইউনিয়ন করে দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, তো এই কয়টা কম্বিনেশন হইতে পারে, আর কোনো
পাথ আসলে এখানে নাই, যেটা আসলে এর জন্য রিডিউস হয়ে যাচ্ছে, তো এটুকু দেখালেই হবে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি তাহলে এখানে একটা স্টেপ রিডিউসড হলো, আরো দুইটা স্টেট আছে, এই দুইটাকে রিডিউস করতে হবে। একটু তাড়াতাড়ি যাই। এখন ধরি আমি 2 কে রিডিউস করব, 2 কে যদি রিডিউস করি তাহলে 2 কে যদি রিডিউস করি তাহলে এখানে দেখেন এস থেকে এ তে যাওয়ার একটা পাথ আছে, আবার 3 থেকে 3 তে আসার একটা পাথ আছে, দেন আর কিছু আছে, আর কিছু নাই আসলে, এই কয়টা আসলে চেঞ্জ হবে। সো আমরা যদি দেখি 2 কে রিডিউস করতে চাই তাহলে এস থেকে এ তে যাওয়ার একটা পাথ ক্রিয়েট হবে, সেই পাথটা হবে শুরুতে আমরা এ পাবো, তারপরে এনি নাম্বার অফ টাইমস এই অংশটুকু পাবো, এই অংশটুকু পুরোটা স্টার হবে, তারপরে এপসিলন পাবো। ওকে, এই তিনটা জিনিস যদি কনকেট করে দিই আলটিমেটলি এই অংশটুকু পাওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে এস থেকে যদি 3 তে যেতে চাই তাহলে অলরেডি এখানে বি আছে, আরেকটা হচ্ছে এস থেকে 2 এর মাধ্যমে কিন্তু আমি 3 তে যেতে পারি, তাই না? তাহলে এস থেকে 2 এর মাধ্যমে যদি 3 তে যেতে চাই তাহলে কিভাবে যেতে পারি? শুরুতে আমরা এ রিসিভ করব, তারপরে এই নাম্বার অফ টাইমস এই অংশটুকু রিসিভ করব, সেই অংশটুকু স্টার হবে, তারপরে এই যে এ বি রিসিভ করব। তো পুরোটাকে যদি আমি লিখে দিই তাহলে এই অংশটুকু পাওয়া যাবে, আর এখানে সরাসরি বি দিয়ে যাওয়ার একটা পাথ আছে, সো এটুকুকে ইউনিয়ন করে দিতে হবে। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে 3 থেকে 3 তে যাওয়ার একটা পাথ হচ্ছে বি বি, অলরেডি এখানে আছে, আবার 3 থেকে 2 হয়ে কিন্তু 3 তে যাওয়ার আরেকটা পাথ আছে। আমরা যদি একটু মুছে দেখাই জিনিসটা, এখানে দেখেন 3 থেকে 3 তে যাওয়ার যে পাথটা কিভাবে যেতে পারি। স্যার আমাদের একটা ক্লাস আছে স্যার, এখন আমি যা 2 মিনিট সময় নিব। এই যে এই অংশটুকু প্রথমে রিসিভ করব, তারপরে এনি নাম্বার অফ টাইমস এই অংশটুকু রিসিভ করব, তারপরে এই অংশটুকু রিসিভ করব, তাহলে 3 থেকে 3 তে যেতে পারি। তাহলে দেখেন এইটুকু যদি আনি তাহলে এই অংশটুকু পাওয়া যাবে, অথবা বি বি দিয়ে 3 থেকে 3 তে যেতে পারি, তাহলে এইটুকু অংশ জাস্ট ইউনিয়ন করে দিব। ওকে, আর লাস্ট ওয়ান হচ্ছে 3 থেকে এ তে যাওয়ার একটা পাথ আছে 2 হয়ে, সেই অংশটা যদি দেখায় তাহলে এটা পাওয়া যাবে। ঠিক আছে। তো ফাইনালি এই তিনটা জিনিস দেখাবো, এবং শেষমেশ আমরা এই 3 টাকে রিডিউস করব। 3 টাকে যদি রিডিউস করি, এটা একদম সিম্পল কেস, জাস্ট কিভাবে 3 টাকে রিডিউস করব। 3 কে যদি রিডিউস করে দেই, এস থেকে শুধুমাত্র এতে যাব, পাথ আছে, ইদার এটা হইতে পারে, অথবা এই অংশটুকু এটার সাথে কনকেট হবে, এই অংশটুকু এনি টাইম স্টার অপারেশন দিয়ে, তারপরে এই অংশটুকু। তো পুরোটা যদি এই অংশটুকুর সাথে এই অংশটুকু যদি ইউনিয়ন করে দিই, ফাইনালি এক্সপ্রেশনটা এরকম পাওয়া যাবে। ওকে, সো এইটা হবে আমাদের যে একদম শুরুতে 3 স্টেট ডিএফ এটা দেখেছিলাম, এই যে এটার জন্য কারেসপন্ডিং রেগুলার এক্সপ্রেশন। ওকে, এটা হবে সেই রেগুলার এক্সপ্রেশন।